প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে প্যাটার্ন অধ্যায়ের অনুশীলনীর 12 নম্বর প্রশ্নের সমাধান করাবো। তো এখানে 12 নম্বর প্রশ্নে বলা আছে, দেয়াশলের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলো প্যাটার্ন তৈরি করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ কিছু জ্যামিতিক চিত্র দেওয়া আছে, এগুলো দেয়াশলের কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। তো এখানে দেখো, প্রথম যে চিত্রটা হয়েছে সেটা কাঠি লাগছে 1, 2, 3, 3টা কাঠি। দ্বিতীয় চিত্রে 1, 2, 3, 4, 5, তাহলে কাঠির সংখ্যা 5টি। তৃতীয় চিত্রে 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে কাঠির সংখ্যা 7টি। অর্থাৎ এখানে একটু বিষয় লক্ষ্য করি যে প্রথমে হয়েছে 3টি, তারপরের চিত্রে হচ্ছে 5টি, তার মানে 2টা বাড়লো। তারপরের চিত্রে আবার 2টা বেড়ে কাঠির সংখ্যা হয়েছে 7টি। তাহলে এর পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা কয়টি হবে? আরও 2টি বাড়বে, বেড়ে হবে কয়টি? 9টি। এখানে ক নাম্বার প্রশ্নে বলছে, চতুর্থ চিত্রে দেয়াশলের কাঠির সংখ্যা বের করো। তো দেখো, আমরা চতুর্থ চিত্রের কাঠির সংখ্যা বের করব। 12 ক নাম্বার প্রশ্নের সমাধান। চতুর্থ চিত্রটি হলো, তো চতুর্থ চিত্রটি তোমরা দেখে বুঝতে পারতেছ যে নিচে চতুর্থ চিত্রটি আমরা অঙ্কন করেছি। তো এখানে প্রথম যে চিত্রটি ছিল সে চিত্রে কাঠির সংখ্যা ছিল 3টি, এরপরে চিত্রে কাঠির সংখ্যা ছিল 5টি। তার মানে এই যে চিত্র ছিল এই চিত্রটাকে উল্টিয়ে সাজিয়ে এই দ্বিতীয় চিত্র তৈরি করা হয়েছে 5টি কাঠি দিয়ে। এরপরে 7টি কাঠি দিয়ে আবার উল্টাভাবে আরেকটি ত্রিভুজ অঙ্কন করা হয়েছে, করে এখানে 7টি কাঠি দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করা হয়েছে তৃতীয়টা। তাহলে চতুর্থটা কত হবে? তো চতুর্থটা করতে হলে এখানে আমাদের এটা একটু এইভাবে টানতে হবে, টানার পরে এই যে এটা এইভাবে আসবে। তো আরও 2টা কাঠির সংখ্যা বেড়ে যাবে, বেড়ে হবে কয়টা? 9টা কাঠির সংখ্যা হবে। তো এখানে দেখো আমরা 9টি কাঠির সংখ্যা পাই কিনা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হবে কত? চতুর্থ চিত্রে দেয়াশলের কাঠির সংখ্যা 9টি। তো এ হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। এরপর খ নাম্বারটা দেখি। খ নাম্বারে কি বলা আছে? খ নাম্বারে বলা আছে, প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। তো পরবর্তী সংখ্যাটি আমরা কিভাবে বের করব তা ব্যাখ্যা করার জন্য আমাদের এখানে যে ত্রিভুজগুলো দেওয়া আছে বা চিত্রগুলো দেওয়া আছে সেই চিত্রগুলার কাঠির সংখ্যার একটা প্যাটার্ন তৈরি করা লাগবে। তো এখানে আমরা খ নাম্বারটা দিয়ে দিই। খ নাম্বার, কাঠির সংখ্যার প্যাটার্ন। তো কাঠির সংখ্যার প্যাটার্নটা কি দাঁড়াচ্ছে দেখো। এখানে আমাদের প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টা? 3টা, 3। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টা? 5টা, 5। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টা? 7টা, 7। তাহলে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কয়টা পেলাম? 9টা। এটা দিলেও হবে, না দিলেও হবে, এভাবে অসংখ্য পর্যন্ত থাকতে পারে। তো এবার এখানে প্রশ্ন করা আছে যে পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে। তো আমরা পরবর্তী সংখ্যা বের করার জন্য প্রথমে এই প্যাটার্নের পার্থক্য, 2টি পদের পার্থক্য দেখব, পাশাপাশি পার্থক্য। তো পার্থক্যটা আমরা বের করে নিই। 5 থেকে 3 বাদ দিলে 2 পাবো, 7 থেকে 5 বাদ দিলে 2 পাবো, 9 থেকে 7 বাদ দিলে পার্থক্য 2 পাবো। তার মানে এই যে 3-এর সাথে 2 যোগ হয়ে তার পরবর্তী সংখ্যা 5 হয়েছে, আবার 5-এর সাথে পার্থক্যের 2 যোগ হয়ে তার পরবর্তী সংখ্যা 7 হয়েছে, আবার 7-এর সাথে পার্থক্যের 2 যোগ হয়ে তার পরবর্তী সংখ্যা 9 হয়েছে। তার মানে কি এখানে প্রতিবার 2 করে পার্থক্য বৃদ্ধি
পেয়েছে। তাই যে কোনো সংখ্যার সাথে 2 যোগ করে তার পরবর্তী সংখ্যা পাওয়া যাবে। তো আচ্ছা, এখানে যেহেতু প্রত্যেক সংখ্যার সাথে 2 যোগ হয়ে তার পরবর্তী সংখ্যা পাওয়া গেছে, তাই যে কোনো সংখ্যার সাথে আমরা যদি তার পার্থক্যে 2 যোগ করি তাহলে তার পরবর্তী সংখ্যা পাবো। তাহলে 9-এর সাথে বা 7-এর সাথে এই যে 9, তো এটা হচ্ছে আমাদের চতুর্থ সংখ্যা। তাহলে এর পরবর্তী সংখ্যা বের করার জন্য এখানে কি করতে হবে, যে এই যে 7-এর সাথে 2 যোগ করতে হবে। যোগ করলে আমরা তার পরবর্তী সংখ্যা 9 পাবো। তাহলে অতএব পরবর্তী সংখ্যা, তো পরবর্তী সংখ্যা আমাদের এখানে সংখ্যা দেওয়া ছিল কত, 7 পর্যন্ত। তাহলে এখানে 7 যোগ পার্থক্যের 2 যোগ করলে হবে 9। 9-এর পরবর্তী সংখ্যা যদি আবার বের করতে বলে তাহলে এই 9-এর সাথে আবার পার্থক্যের 2 যোগ করলে আমরা তার পরবর্তী সংখ্যা পাবো। তো এটাই হচ্ছে উত্তর। গ নাম্বার প্রশ্নে বলছে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো DSLR কাঠি প্রয়োজন। তার মানে এখানে শততম প্যাটার্ন তৈরি করতে কতগুলো কাঠির প্রয়োজন এটা জানতে হলে অবশ্যই আমাদের একটা বীজগাণিতিক রাশি তৈরি করতে হবে। তো বীজগাণিতিক রাশিটা আমরা এই যে জ্যামিতিক যে চিত্রগুলো দেওয়া আছে এখানে কাঠির সংখ্যা দ্বারা এর একটা আমরা প্যাটার্ন তৈরি করব। সেই প্যাটার্ন থেকেই বীজগাণিতিক রাশি তৈরি করে এই শততম প্যাটার্নে কতটি কাঠির প্রয়োজন সে কাঠির সংখ্যাটা বের করব। নাম্বার গ, বীজগাণিতিক রাশি তৈরি করতে হলে প্রথমে আমাদের এই যে DSLR কাঠি দিয়ে যে ত্রিভুজগুলার প্যাটার্ন তৈরি করা হয়েছে এই প্যাটার্ন থেকে বীজগাণিতিক রাশি তৈরি করতে হবে। তো খ নাম্বারে আমরা প্যাটার্নটি পেয়েছিলাম। তো এখানে লিখতে পারি যে কাঠির সংখ্যার প্যাটার্ন। কাঠির সংখ্যার প্যাটার্ন কত কত ছিল, 3, 5, 7, পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা ছিল 9, এরপরে অসংখ্য ছিল। তো এখানে পাশাপাশি দুটি সংখ্যার বা পদের পার্থক্য আমরা কত পাব, তো পার্থক্যটা বের করি। তো পার্থক্য হচ্ছে 5 থেকে 3 বাদ দিলে পার্থক্যের 2, 7 থেকে 5 বাদ দিলে পার্থক্যের 2, আবার 9 থেকে 7 বাদ দিলে পার্থক্য 2। তো এখানে প্রথম সংখ্যা কত, 3 সমান পার্থক্যের কত আছে 2 গুণ স্বাভাবিক সংখ্যার 1 ধরব। তাহলে 2 দ্বারা 1 গুণ করলে 2 1 কে 2, 3 পূরণ হতে লাগবে কত, 1, তাহলে যোগ 1, তাহলে 3। এরপরে পরবর্তী সংখ্যা হচ্ছে 5, পার্থক্যের 2 গুণ স্বাভাবিক সংখ্যা 1-এর পরে হচ্ছে 2, তাহলে 2 2 4 যোগ 1, 5। 7, পার্থক্যের 2 গুণ স্বাভাবিক সংখ্যা 2-এর পরে 3, 3 2 6 যোগ 7 পড়তে 1 লাগবে। 9 সমান পার্থক্যের 2 গুণ স্বাভাবিক সংখ্যার 4 যোগ 1, তাহলে 4 2 8 আর 1 যোগ করলে 9 পাবো। তো দেখো এই যে এখানে আমাদের এই স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আর 2 সবার সাথে গুণ অবস্থা আছে, এটা পার্থক্য। আর এই স্বাভাবিক সংখ্যার সাথে পার্থক্যের 2 গুণ করে পূরণ হতে যা লাগবে সংখ্যাটি
সেই এক এখানে দেওয়া আছে, প্রত্যেকটার ক্ষেত্রে এক এক যোগ হয়ে আছে। তো এখানে 1 2 3 4 এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, সেহেতু আমরা এটা ধরে নিব। ধরি ক স্বাভাবিক সংখ্যা, অতএব কতম চিত্রে কাঠির সংখ্যা, তো কাঠির সংখ্যা কত হবে সেটা লক্ষ্য করি। কতম চিত্রে, তো এখানে ক হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আর 1 2 3 4 এটাও স্বাভাবিক সংখ্যা। তো সেই ক্ষেত্রে এখানে পার্থক্যের সবার ভিতরকার 2 আছে, সেহেতু পার্থক্যের 2 নিব। আর স্বাভাবিক সংখ্যার ক, এই কটা গুণ অবস্থায় রেখে দেব। প্লাস এই যে এখান থেকে দেখো প্রত্যেকের সাথে 1 যোগ অবস্থায় আছে, তো সেই 1। তো এটাই হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি। তো প্যাটার্নটি দুই ক যোগ 1, 2 ক যোগ 1 বীজগাণিতিক রাশিকে সমর্থন করে। তো এই বীজগাণিতিক রাশিকে সমর্থন করলো, সেহেতু এই যে বীজগাণিতিক যে রাশিটা পেলাম, সেই রাশিতে এই যে কয়ের স্থানে আমরা 100 বসাইলে শততম প্যাটার্নটা পেয়ে যাব। তো এখানে বলা হয়েছে যে শততম প্যাটার্ন কত। শততম মানে কি? শততম মানে 100, 100তম প্যাটার্ন। তো এখানে শততম প্যাটার্নে কাঠির সংখ্যা কত? অতএব শততম প্যাটার্নে কাঠির সংখ্যা, তো কাঠির সংখ্যার যে বীজগাণিতিক রাশিটা পেলাম সেটা কত? 2 ক যোগ 1, 2 গুণ এই যে কয়ের জায়গাতে কত হবে? শত মানে 100 যোগ 1, 2 দ্বারা 100কে গুণ করলে 200 যোগ 1 সমান 200-র সাথে 1 যোগ করলে 201। তো এটাই হচ্ছে শততম প্যাটার্নের কাঠির সংখ্যা, আর এটাই হলো উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 12 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। এগুলো আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।